বুদ্ধদেব বসুর ভূতের ভয় প্রবন্ধে তিনি ভূতের উপস্থিতিকে বেশ তোয়াজ করেই বলেছেন, আজকের দিনে সব সত্য আর অঙ্ক, যা হচ্ছে গিয়ে ফ্যাক্টস, খবরের কাগজের সত্য, ওসব যখন ধুলো হয়ে হারিয়ে যাবে হাওয়ায়, তখনও ভূত থাকবে। ভূত থাকবে, মানুষ থাকবে যতদিন। কে বলে ভূত নেই? ভূত যে আছে আমাদের মনের মধ্যে, আমাদের রক্তে, বাইরের কোনো জিনিস নয়। আমরাই তাকে সৃষ্টি করেছি মনের ইচ্ছা থেকে। ভূত আমরা চাই। বাংলা সাহিত্যের অলিগলিতেও হরেক কিসিমের ভূতেরা ইচ্ছে মতো দাপিয়ে বেড়ায়, আগেও বেড়াতো। এমন কয়েকটি পরিচিত অপরিচিত ভূত নিয়েই আজ আমাদের এই উপস্থাপনা। জুজু, ইংরেজি বোগাস বু আর বাংলা জুজু। ভূতের দুনিয়ার সব কথা ভিত্তিহীন হলেও জুজু বোধ হয় এ দৌড়ে সবচাইতে এগিয়ে। মূলত আমাদের বাঙালি বাবা মায়ের ঝামেলা কমাতে জুজুর জন্ম। পরিবার ভেদে এই জুজুর নাম পাল্টেও গেলেও অবাক হবার কিছু নেই। বাচ্চাদের শাসন করেও যদি সামলানো না যায়, তখন তাদের মনে এক কল্পিত ভূতের গল্প দেওয়া হয়। লক্ষ্মী বাচ্চা হয়ে না থাকলে আগমন ঘটবে জুজুর। যত দস্যিপনাই করে বেড়াক না কেন, বাচ্চারাও যে গল্পে বিশ্বাস করে বসে খুব সহজেই। তাই কোনো শাস্তিতে তেমন গা না করলেও তাদের মনোভাবটা হয়তো এমনটাই হয়। একটাই ডেঞ্জার, জুজু যদি ধরে। রাক্ষস খক্ষস, মানুষ খেকো রাক্ষসদের বিচরণ দেখা যায় মহাভারত রামায়ণের মতো মহাকাব্য থেকে শুরু করে রূপকথার জগৎ সবখানেই। নাকি স্বরে হাও মাও খাও, মানুষের গন্ধ পাও, মন্ত্রে তারা ছুটে আসে মানব জাতিকে ভক্ষণের আশায়। একবার দাঁত নখ দিয়ে ভয়ার্ত চেহারার রাক্ষসরা বরাবরই থাকে গল্পের খলনায়ক হিসেবে। নারী রাক্ষস অর্থাৎ রাক্ষসীদের মাঝে মাঝে দেখা যায় ভোল পাল্টে নানান কায়দায় উপস্থিত হতে। ওদিকে খক্ষসকে বলা হয় পাতি রাক্ষস। আকারে ছোট হলেও প্রকারে রাক্ষস থেকে খুব একটা কম যায় না। পেতনি, পারস্য থেকে মূল ধারণা আসে পেতনির। পেতনি হলো মেয়ে ভূত। যখন এশিয়ায় আগমন ঘটল, তখন কিছুটা বদল এলো তার গল্পে। শেওড়া গাছের এই বাসিন্দারা জীবদশায় কিছু অতৃপ্ত বাসনা রেখে গেছে। সেসব বাসনাকে মৃত্যুর পর পূরণ করার ফন্দি ফিকিরেই রাতভর ব্যস্ত থাকে তারা। অবিবাহিত নারীরাই সাধারণত পেতনি হয় বলে শোনা যায়, তবে মতান্তরে গর্ভাবস্থায় মৃত্যু হওয়া নারীও পেতনি হতে সক্ষম। পেতনি রূপ তেমন ভালো না হলেও রূপ পাল্টানোর ক্ষমতা আছে এদের। কাজের সময় তাই রূপসী নারীর রূপ নিতে ভোলে না তারা। আঁধারে ভর করে এই ফ্রেম ফ্যাটালরা পুরুষদের তাড়িয়ে বেড়ায়। কখনো প্রাণ হরণ করে, তো কখনো তারুণ্য কেড়ে নিয়ে বৃদ্ধে পরিণত করে। পেতনিদের চেনার একটি ভালো উপায় হলো তাদের উল্টো পা। শাঁকচুন্নি, শাঁকচুন্নি গায়ের রং শাকের মতো সবুজ। শব্দটা অবশ্য এসেছে সংস্কৃত শঙ্খচূর্ণি থেকে। হিন্দু বিবাহিত নারীদের প্রতিনিধি ভূত এটি। তার হাতে শাঁখা পলা, কপালে লাল সিঁদুর। মৃত্যু পরবর্তী জীবনে ভীষণ একাকিত্বে ভোগে সে। জীবদশায় সংসার করার শখ ভালো মতো মেটে না তার। তাই তো তাকে প্রায় দেখা যায় বামুন বউকে গাছের উপর বন্দি করে রাখে, নয়তো তারই শরীরে ভর করে নিচে নেমে আসে বামুনের সাথে সংসার করবে বলে। গল্পের শেষে ওঝা এসে তাকে পরাজিত করে। ব্রহ্মদৈত্য, মানুষের মতো ভূত সমাজেও বর্ণপ্রথা প্রচলিত। এই শ্রেণী বিভাগে ব্রহ্মদৈত্যের স্থান সবচাইতে উঁচুতে, কেননা সে জাতিতে ব্রাহ্মণ। অন্তত মৃত্যুর আগে তাই ছিল। ব্রাহ্মণ শ্রেণীর প্রতি সামাজিক সমীহের কারণেই কিনা কে জানে এই ভূতকে তেমন ক্ষতিকর হিসেবে দেখানো হয় না, বরং বেশ পবিত্র জ্ঞান করা হয়। সাদা ধুতি আর পৈতে পরিহিত এই ভূতটিকে সময় অসময়ে মানুষের সাহায্য করতেও দেখা যায়। স্কন্ধ কাটা, হ্যারি পটারের জগতে হেডলেস নিক বা স্লিপিং হলোর কিংবদন্তি হোক আর বাংলা সাহিত্যের তেপান্তর হোক, মাথাবিহীন ভূতদের বেশ দাপট আছে সবখানেই। এদের মৃত্যু সাধারণত অপঘাতে হয়ে থাকে, তাই মৃত্যুর পর হারানো মাথাটা খুঁজতেই এদের সময় কেটে যায়। রাতের বেলা নিঃসঙ্গ পথচারীকে পাকড়াও করে তাদেরকেও মাথা খোঁজার কাজে লাগায় এরা। এজন্য অনেক সময় সম্মোহনের আশ্রয়ও নিয়ে থাকে। মেছো ভূত, নাম থেকেই বোঝা যায় মাছের সাথে এই ভূতের বেশ দহরম মহরম সম্পর্ক। তাই এদের বাসও গ্রামাঞ্চলের সেসব জলাশয়ের আশেপাশে যেখানে মাছ পাওয়া যায়। তবে শহরেও এরা থাকে না যে তা নয়। বিশেষত রাতের বেলা মাছ কিনে ঘরে ফিরতে গেলে মেছো ভূতের দর্শন পাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। মাছ খেতে এরা এতই ভালোবাসে যে লোকের ঘরে ঢুকে মাছ চুরি করতেও পিছপা হয় না। বাঙালি এমনিতেই মাছে ভাতে মজে, তাই এই ভূতটি পুরো দস্তুর বাঙালি খাদ্য রসে প্রস্তুত। পিশাচ,
এদের দেখা মিলতে পারে মৃত্যুমুখী শ্মশান ঘাট বা কবরস্থানের দিকে গেলে। শুভক্ষণে আগ্রহী এই ভূতেরা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণেও বেশ পারদর্শী। বিভিন্ন ধর্মের পিশাচ নিয়ে ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা যায়। অন্য ভূতদের মতো এরা ঠিক মৃত নয়। আরব রজনী থেকে এদের আগমন বলেই হয়তো এদের জীবদশা ধরে নেওয়া হয় 1001 রাত্রি। নিশি ভূত। রাতের বেলা যদি কেউ নাম ধরে ডাকে তাহলে বুঝে সাড়া দেয়াই ভালো। হতে পারে প্রিয়জনের গলার স্বর নকল করে নিশি ডেকে বেড়াচ্ছে। তবে নিশি নাকি দুবারের বেশি ডাকে না, তাই তৃতীয়বার ডাক শুনলে সাড়া দেয়াই এক্ষেত্রে উত্তম। বেশিরভাগ সময় রাতের বেলা ঘর থেকে বের করে নেয়ার ফন্দি হাঁটে নিশি। রাতের নামে নাম হওয়া এই ভূতের ডাকে কেউ পিছন ফিরে তাকালে বা ঘর থেকে বেরোলেই কম্মক খাবার। কিন্তু ডেকে নেয়ার নিশি আসলে কোথায় নিয়ে যায় তার শিকারকে তা শুধুই ধোঁয়াশার জাল। হতে পারে কোনো শত্রু ভাবাপন্ন শক্তিশালী তান্ত্রিক তাকে পাঠিয়েছে, হতে পারে সে নিজের ইচ্ছাতেই এসেছে। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি করাই নিশির কাজ। ভূত শব্দের অর্থ অতীত, তাই বেশিরভাগ ভূতকে দেখা যায় মৃত। তারা অতীতের জগৎ থেকে বর্তমানে ঢুঁ মারতে চায়। মানুষ তার অতীতকে যতটা ভালোবাসে ততটা ভয়ও পায়। এমন ধারণা থেকেও ভূতের উত্থান ঘটতে পারে। তবে যেভাবেই আবির্ভাব ঘটুক, বাংলা সাহিত্যে ভূতেদের পরাক্রম সবসময় বেশ জোরালো, যা ব্যাখ্যা করা যায় না, যার যুক্তি নেই। সে জগতে রোমাঞ্চ অনুভব করতে পাঠকদের কাছে ভূতেরা ভয়ানক হলেও বেশ জনপ্রিয়। শেওড়া গাছ নিত্যদিন কাটা পড়ছে, গ্রামেও আগের মতো আঁধার নেই। ভূতেরা হয়তো বাসস্থান নিয়ে বেশ সংকটে পড়ে আজকাল শহরমুখী হচ্ছে। হয়তোবা ব্রহ্মদৈত্য ধুতি ছেড়ে প্যান্ট শার্ট পরেছে, শাকচুন্নির ফ্যাশন সেন্স একটু উন্নত হচ্ছে। স্কন্ধ কাটা মাথা খোঁচার অভিযান ছেড়ে দিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে এখন পর্যন্ত হেড ট্রান্সপ্ল্যান্ট করেছে কিনা সে খবর পাওয়া যায়নি। ভূত আমাদের কল্পনা, ভূত বলে কিছু নেই। ভূত আমরা নিজেদের নানান প্রয়োজনে তৈরি করি। সুতরাং ভূতকে ভয় পাবেন না, ভূতের সামনে মোকাবিলা করুন। এই জীবন্ত মনুষ্য জগতে অনেক ভূতই চারিদিকে ঘোরাফেরা করছে। ভয় না পেলেও সাবধান হওয়া উচিত এই ভূতেদের থেকে।